Dear students, welcome to New Curriculum English Learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ইউনিটের লাস্ট লেসন 7 at a railway station, এই লেসন থেকে আজকে আমরা ভিডিও নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে কি করতে বলা হয়েছে এই অংশে দেখে নাও। লিসেন টু দ্য টিচার, টিচারের কথা শোনো, অর সিডি অথবা সিডি শোনো, সিডি বাজিয়ে শোনালে সিডি বাজিয়ে শুনবে। এটা কিন্তু লিসেনিং টেক্সট 3 বলছি না, ল্যাঙ্গুয়েজ স্কিল, তার মধ্যে লিসেনিং টেস্ট একটা আছে। লিসেনিং টেক্সট থেকে লিসেনিং টেস্ট হবে, কিন্তু পরীক্ষা হবে, যেটা শুনে তুমি কিভাবে বোঝো সেটারই একটা পরীক্ষা এখানে বা অনুশীলন এখানে তুলে ধরা হয়েছে। লিসেন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ রেলওয়ে স্টেশন। অ্যানাউন্সমেন্ট অর্থ হচ্ছে ঘোষণা। রেলওয়ে স্টেশনে ট্রেন আসা যাওয়া নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়, ঘোষণা হয়, কখন আসবে কখন যাবে সেটা সম্পর্কে এটা এই টেক্সট। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চানস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে প্রথমে একটা সিডি বাজিয়ে শোনানো হবে, অথবা টিচার যদি তোমাদেরকে কিছু তথ্যমূলক কোনো স্পিচ বা বক্তব্য দেন সেটা অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে, এবং শোনার পরে তুমি কতটা শুনে বুঝেছো এবং মনে রাখতে পেরেছো সেটার উপরে অ্যান্সার লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়টা প্রশ্ন রয়েছে? 1 থেকে 7টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? এই ঘোষণাটা কি নিয়ে বা কি সম্পর্কে? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই প্রশ্নগুলো একটা একটা করে আলোচনা করি। আমি সবসময় বলি যে আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বোঝার পরে কিন্তু নিজেই বলা এবং নিজেই লেখার অনুশীলন করতে হবে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? ঘোষণাটি কি নিয়ে বা কি সম্পর্কে? অ্যান্সার এরকম হতে পারে, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য ট্রেন সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম। সুবর্ণা এক্সপ্রেস ট্রেন যেটি চট্টগ্রামে যাবে সেটা সম্পর্কেই এই ঘোষণাটি। নাম্বার 2, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? তাহলে তোমার কিন্তু ওই যে প্রথমে যে লিসেনিং টেক্সট ছিল সিডি বাজিয়ে যেটা অ্যানাউন্সমেন্ট শোনানো হবে সেটা শুনেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং কোথায় যাচ্ছে ট্রেনটা, কোথায় যাবে সেটা কিন্তু ওখান থেকে মেমোরি থেকে ওইটা শোনার পর থেকে যেটা মেমোরিতে থাকবে সেটা নিয়ে উত্তর লিখতে হবে। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম। সাবজেক্ট দ্য ট্রেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম। টেন্স খেয়াল করতে হবে, আর টেন্সের ফরমেশন অনুযায়ী তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে। নাম্বার 3, হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? কোন প্ল্যাটফর্মে সুবর্ণা এক্সপ্রেস দাঁড়াবে, মানে এই ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে? দ্য সুবর্ণা এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম 1। হ্যাঁ, বড় বড় স্টেশনে প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2, এরকম 3, 4, 5 এরকম কিন্তু থাকে, নিশ্চয়ই দেখেছো। সেই প্ল্যাটফর্ম 1-এ এসে দাঁড়াবে। তাহলে 2-3টা প্ল্যাটফর্ম থাকলে কোন ট্রেনের কোন যাত্রী কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটা না জানলে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু যে ট্রেনে যেতে চাচ্ছ সেই ট্রেনটা চলে যাবে, হয়তো এরকম হতে পারে। সেই জন্য নির্দিষ্ট থাকে প্ল্যাটফর্ম 1-এ কোনটা, এবং এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে দেওয়া হয়। নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তোমাদের। নাম্বার 4, হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস? প্যাসেঞ্জার্স হচ্ছে যাত্রী, যাত্রীরা তাদের টিকিট কোথা থেকে কিনতে পারে? দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট কাউন্টার নাম্বার 5। যাত্রীরা তাদের টিকিট কিনতে পারে 5 নম্বর নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। বুকিং অফিসের 5 নম্বর কাউন্টার থেকে। বুকিং অফিস মানে যেখানে টিকিট বুকিং দেওয়া হয় বা কনফার্ম করা হয় বা কেনা হয়। The passengers can buy their tickets at counter number 5 of the booking office. Number 5, why should a passenger not travel by train without a ticket? Why, কেন একজন যাত্রীর ট্রাভেল অর্থ ভ্রমণ করা, বাই ট্রেন, উইদাউট এ টিকিট মানে একটা টিকিট ছাড়া একজন যাত্রীর কেন ট্রেন ভ্রমণ করা উচিত নয়? অবশ্যই উচিত নয়, এটা খুব মন্দ কাজ। এ প্যাসেঞ্জার শুড নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট। একজন প্যাসেঞ্জার বা যাত্রীর অবশ্যই টিকিট ছাড়া ভ্রমণ করা উচিত নয়, বিকজ কারণ ইট ইজ এ পানিশেবল অফেন্স বাই ল। আইনত একটি শাস্তিযোগ্য অপরাধ। অফেন্স হচ্ছে অপরাধ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এরপরের প্রশ্ন নাম্বার 6, হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন। গেট অন হচ্ছে ওঠা, গেট অন দ্য ট্রেন মানে ট্রেনে ওঠা। তাহলে হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন, কোথা থেকে যাত্রীদেরকে ট্রেনে উঠতে বলা হয়? মানে ওই যে বলা হলো কোন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট থাকে, তাহলে দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ভয়েসে শিখতে হবে। দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড, যাত্রীদেরকে বলা হয় টু ওয়েট, অপেক্ষা করতে, অন দ্য প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 1-এ, টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠার জন্যে। প্যাসেঞ্জারকে ট্রেনে ওঠার জন্যে 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হয়। লাস্ট কোয়েশ্চেন 7, হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড, যাত্রীদেরকে কি বলা হয়? এটাও প্যাসিভ ভয়েসে, টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম। এখানে গেট হচ্ছে পাওয়া, কিন্তু এখানে গেট টু দ্য প্ল্যাটফর্মে যাওয়া বোঝাচ্ছে, গেট এখানে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে যেতে যাত্রীদেরকে কি বলা হয়? দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ইউজ ফুট ওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম। যাত্রীদেরকে বলা হয় ব্যবহার করতে, টু ইউজ ব্যবহার করতে, কি ব্যবহার করতে? ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজ হচ্ছে যাত্রীদের চলাচলের জন্য, পায়ে হেঁটে চলাচলের জন্য যে ব্রিজ, যাত্রীদের পায়ে হেঁটে হেঁটে চলাচলের জন্য যে ব্রিজ, সেটা আর কি ফুট ওভার ব্রিজ। দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ইউজ ফুট ওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম, যাত্রীদেরকে পায়ে হেঁটে চলাচলের জন্য ব্রিজ ব্যবহার করতে বলা হয় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সুন্দরভাবে তোমরা এই পাঠটি বুঝতে পেরেছ। আর ওই যে বলেছি, বোঝার পরে আর কিছুই না, শুধু প্র্যাকটিস করতে হবে। বলা, লেখা, শোনা, বলা, পড়া, লেখা, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তুমি তোমার পার্টনারের সাথে এগুলো সবসময় প্রশ্ন উত্তর করতে হবে। আর লেখার প্রয়োজন হলে প্রশ্ন অনুযায়ী নিজের থেকে লেখার অভ্যাস করতে হবে। নিশ্চয়ই করছো এবং ভালো আছো আশা করি। আর ভালো থাকতে হলে মন দিয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।